আলাইকুম, আমি শামিমা মহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কোনো টিউটোরিয়াল দিব না, তবে খুব সুন্দর এবং মূল্যবান একটি জিনিস শেখাবো, যেটা অনেকে জানে আবার অনেকেই জানেন না। আজকে দেখাবো কি করে পুঁতির কাজ শক্ত আর মজবুতভাবে তৈরি করতে হয়। আমার কাছে এই ব্যাপারে এত কমেন্টস আর এত মেসেজ আসছে যে আমি এই ভিডিওটি আলাদাভাবে না করে পারলামই না। যদিও এই টিপসটি আমি অনেকবার আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওতে বলেছি, তবুও অনেকে আলাদাভাবে এই ভিডিওটি চাচ্ছেন, তাই আপনাদের জন্য আলাদা করে এই ভিডিওটি দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে এখন যে নিয়মটা দেখাবো সেটা হলো বেস্ট উপায় পুঁতির যে কোনো জিনিস মজবুত করার জন্য। চলুন দেখিনি তাহলে কি করে পুঁতির জিনিস আমরা মজবুত ভাবে তৈরি করে নিব। আমরা আমাদের নরমালি কাজ করে যাব, যেমন আমি এখানে কাজটি করছি। এটি হচ্ছে আমি এখানে ফুলদানি তৈরি করছি, আর এই লাইনটিতে আমাদেরকে করতে হচ্ছে এক কমন পাঁচের ফুল। দেখুন আমি এখানে নরমালি সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, সুতায় 3টি পুঁতি ভরছি আর ক্রস করে দিয়ে পাঁচের ফুল করছি, কিন্তু দেখুন কাজটি কতটা ঢিলে ঢালা হয়েছে। আমি এখানে টান দিচ্ছি, সুতাটি টান দেওয়ার পরে কিছুটা মজবুত হচ্ছে ঠিকই, কিন্তু ঢিলের ভাবটা রয়েই যায়, খুব যে একটা মজবুত হয় তা নয়। তাই এখানে আমি আবার এক পুঁতি কমন নিচ্ছি, বাম পাশের সুতায় 3টি পুঁতি কমন নিব পাঁচের ফুল করার জন্য, জাস্ট নর্মাল। তবে এখানে আমি ক্রস করার কথা ছিল, এই অংশে ক্রস না করে একটি গিট দিয়ে দিব। খুব ভালো করে টেনে গিট দিয়ে দিচ্ছি। আরো একটি গিট দিয়ে দিচ্ছি। এতে করে আমরা গিট ছাড়া যেভাবে টেনে টেনে কাজ করি, টেনে টেনে কাজ করলে আবার যখন আমরা সামনের দিকে পুঁতি কমন নিতে যাই কিছুটা হলেও আমাদের কাজটি নরম হয়ে যায়, আর এই কারণে এইভাবে একটি গিট দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের কাজটা কতটা মজবুত হয়েছে, খুবই হার্ড হয়েছে কাজটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এইভাবে করে আমরা যদি প্রতিটা লাইনে করে 2টি করে বা 1টি করে হলেও যদি গিট দিতে পারি, আমাদের কাজটি খুবই মজবুত হবে। এরপর আবার নরমালি সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি পরবর্তী কাজ করার জন্য। একটি পুঁতি আমাদের আবার এখান থেকেও নিতে হবে, কারণ গিট দেওয়ার জন্য আমাদের এই অংশ থেকে সুতাটি চলে এসেছে। সো এটা ব্যাকের দিক থেকে এক পুঁতি নিয়ে নিতে হবে। ক্রস দিলে আমাদের সুতাটা এই অংশে থাকতো, যেহেতু আমরা ক্রস দেইনি গিট দিয়েছি, সো এই অংশের সুতাটা কি আমাদেরকে এইভাবে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। এখন দেখুন আবার আমাদের সুতাটি ঠিক জায়গা মতো চলে এসেছে। নরমালি আবার এভাবে আমাদেরকে কাজ করতে হবে। তারপর আবার আমরা যখন ইচ্ছে হবে, মনে হবে আমাদের কাজটি ঢিলে হয়ে যাচ্ছে, আমরা তখনই গিট দিয়ে দিব। টিপসটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করবেন। এটা অবশ্য আপনাদের অনুরোধে এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস আমি আপনাদেরকে শেখাতে পেরেছি। যদি কিছু শেখাতে পারি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।